আমার বন্ধুরা, আমার মায়েরা, হয়তো আমার ভিডিও আপনারা শুনিয়া থাকেন। হয়তো আমার চ্যানেলে আমি কোনো সময় গজল বানাই, কোনো সময় কোরআন তেলাওয়াত করি, আবার কোনো সময় ওয়াজ নসিহত করিয়া থাকি। তাই আমি একটা অনুরোধ করতেছি, আপনারা যখন আমার ভিডিও দেখবেন কাটাকাটি করবেন না, প্রথমে থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভিডিও শুনিয়ে আপনাদের খুব অন্তরটা শান্তি হয়ে যাবে। আর সবসময় একটা কথা ভুলবেন না, কারণ এই ভিডিও সারা বিশ্বর জমিনে কোনো জায়গায় ছড়ায় যাইতেছে, বিশ্বের কোনায় কোনায় অনেক দেশে কান্ট্রিতে আমার ভিডিওগুলি ছড়াইয়া যায়। তাই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই সাবস্ক্রাইব করতে পারেন, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যখন আমি ভিডিও সাবামু আপলোড করব, আপনাদের মোবাইলে যা পৌঁছিয়া যাবে। সুবহানাল্লাহ। তাই আজকে বন্ধুরা আমার, গজল শুনবেন, জ্ঞান করবেন কি পড়ছি গজলের ভিতরে, কোরআন হাদিস। এখন আমি গজল যে বলতাছি, গজলগুলি শুনবেন যে কথানি সত্য কথানি মিথ্যা ওরা যাচাই করে দেখবেন। আমি বিশ্বর আমির হামজা, বিশ্বের সকল মানুষকে আমি ভালোবাসি, আমি কি বলতাছি ওই কথাটা আগে দেখবেন, বুঝবেন যে কি গজলের ভিতরে কি বললাম। শুনবেন। মহারানেরই পরে মানুষ, মারানেরই পরে মানুষ, সব জিন্দা হবে। হাসর আল্লাহ তাবারক তাআলা হাসরের ময়দানে হিসাব নিবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে হিসাব নিবে। মরণের পরে সব মানুষ, মরণের পরে সব মানুষ, সব জিন্দা হবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে বিচার করিবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে হিসাব লইবে। নামাজে পড়ি নাই, কোরআনে পড়ি নাই, নামাজে পড়ি নাই, কোরআনে পড়ি নাই, আল্লাহর কাছে কি হিসাব দিব? কি মনে থাকিব আমি দোজকের ভিতরে, কি মনে থাকিব আমি দোজকের ভিতরে। নামাজে পড়লাম না, কোরআনে পড়লাম নয়, নামাজে পড়ি নাই, কোরআনে পড়ি নাই, কি হিসাব দিব? কি মনে থাকিব আমি দোজকের ভিতরে, কি মনে থাকিব আমি দোজকের ভিতরে, কে মনে থাকিব আমি দোজকের ভিতরে।